গাইস এটা একটা সাধারণ শীষ কলম, কিন্তু এই কলম দিয়ে যদি আমি 1 2 3 4 এইভাবে যদি লিখতে থাকি তাহলে এই শীষ কলমটা দিয়ে কত হাজার বা কত লক্ষ সংখ্যা লেখা যাবে। মানে আমি এই শীষ কলমের কালিটা যদি সম্পূর্ণ ফোড়ানোর চেষ্টা করি 1 2 3 লিখে, তাহলে কত লক্ষ পর্যন্ত লেখা লাগবে এই শীষ কলমের কালিটা শেষ করতে হলে। তো আজকের ভিডিওতে আমরা এই এক্সপেরিমেন্টটাই করব, তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো গাইস এটা করার জন্য একটা নতুন কলম নিয়েছি, এটা একটা সম্পূর্ণ নতুন কলম আর একটা নতুন খাতা নিয়েছি। এই খাতায় আমি এখন লিখবো 1 থেকে। আমরা এখন 1 থেকে লিখবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা লিখতে অনেক সময় লাগবে, কারণ এই কলমের কালিটা ফোটাতে আমার মনে হচ্ছে 7-8 ঘন্টা তো মিনিমাম লেখা লাগবে। তো দেখা যাক দেখি কত সময় লাগে। তো আমি এখন লেখা শুরু করছি। গাইস 100 পর্যন্ত শেষ করেছি লেখা, কিন্তু এই কলমের শীষ যদি দেখি তো 100 লিখেছি, এখানে সামান্য পরিমাণে কালিটা ফুরিয়েছে। তো আমি চিন্তা করতেছি তো 100 যদি একটু ফোড়াই তাহলে তো আমাদের অনেক সময়ের ব্যাপার, আর আমার ইতিমধ্যে হাত ব্যথা হয়ে গেছে 100 লিখতে লিখতে, বুঝতেছি না কত সময় লাগবে। তো যাই হোক, যত সময় লাগে যত ঘন্টায় লাগুক আমরা এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করবই। তো গাইস আমরা এখন 101 থেকে আবার লেখা শুরু করব। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কারণ এটা করতে আমাদের অনেক কষ্ট হবে। তো তোমরা এই কষ্টের জন্য একটা লাইক করে ভিডিওটা দেখো। তো গাইস এতক্ষণ লেখার পরে মাত্র 944 লিখতে পারছি, মানে 944 পর্যন্ত লেখা গিয়েছে। এখানে আমাদের কত পৃষ্ঠার হয়েছে যদি গুণে দেখাই, 1 পৃষ্ঠার 2 পৃষ্ঠার 3 পৃষ্ঠার 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার 6 পৃষ্ঠার 7 পৃষ্ঠার লেখা গেছে। এখন 7 পৃষ্ঠারে 2 পেজ তো লিখতে হয়েছে, তো 7 7 14 পৃষ্ঠার এখানে ধরা যায়। তো 944 পর্যন্ত লিখেছি এতক্ষণ ধরে। তো আমাদের অবস্থা এমনি খারাপ। তো আমরা একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে একবার লাস্টে, মানে সম্পূর্ণ লেখার পরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আমাদের এত কষ্টের জন্য। 7 hours later. তো গাইস ফাইনালি আমরা হচ্ছে যে এখানে 100 মানে এখানে 1900 পর্যন্ত লিখেছি আর কি। এই কলমের কালিটা দিয়ে 1900 পর্যন্ত লিখেছি। এখানে আমরা এখন এটা সেন্টিমিটার মেপে হিসাব করে বের করবো, কারণ এটা সম্পূর্ণ কালিটা শেষ করতে গেলে আমাদের পুরো সারা দিন রাত লেগে যাবে। তো আমরা এখন এটা স্কেল দিয়ে এই শীষটা কালি কত সেন্টিমিটার আছে সেভাবে হিসাব করে বের করবো যে কত দূর লেখা যাবে। তো গাইস এই যে শীষের কালির এই একটু শেষ হয়েছে, মানে ইঞ্চি খানিকের মতো শেষ হয়েছে আর কি। তো আমরা যদি এখানে সেন্টিমিটার মাপি, তো এখানে পুরো সম্পূর্ণ কালি ছিল 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটারে হাফ করলে 6 সেন্টিমিটার আসে, আর তার হাফ এখানে দেখতেছি তারও হাফ, মানে 6 এর হাফ 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটারে পর্যন্ত লিখেছি, 3 সেন্টিমিটার পর্যন্ত লিখতে পেরেছি আমরা। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেট করে বের করব যে আমরা কত দূর লিখতে পারতাম। এখানে কত পৃষ্ঠা যদি দেখাই, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 11 পৃষ্ঠা 12 পৃষ্ঠা 13 পৃষ্ঠা 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা 17 পৃষ্ঠার লিখেছি। আর একটু বাদ যদি দেই, আর এটা ধরলে 18 পৃষ্ঠার, আর হচ্ছে যে এখানে 17 পৃষ্ঠার। তো গাইস আমরা এখানে 1900 সংখ্যা পর্যন্ত লিখতে পেরেছি। তো আমরা এখানে 1900, তার সাথে আমরা এখানে 3 সেন্টিমিটার পর্যন্ত লিখেছি। তো এই 3 দিয়ে ভাগ দেবো, দিলে এখানে আসতেছে 666। তো আমরা 666 সাথে এখানে মানে 12 সেন্টিমিটার যেহেতু কালিটা, তো 12 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এখানে আসতেছে 7992, মানে 7992 সংখ্যা লেখা যাবে এই সম্পূর্ণ কালিটা দিয়ে। তো এটা যদি আমরা লিখি, আমরা এত কষ্ট করে লিখেছি 6-7 ঘন্টা ধরে, তাই 1900 পর্যন্ত লিখতে পেরেছি। আর আমরা যদি এটা সম্পূর্ণ লিখতে যাই তাহলে তো আমাদের অনেক সময়ের ব্যাপার। তো গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ভিডিওটা বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তো তোমরা অবশ্যই লাইক করে দিও।